আওয়ামী লীগ কিভাবে কোন প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরছে, বিএনপির শর্তে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, শেখ হাসিনার অনড় অবস্থান, রাজনৈতিক মহা বিস্ফোরণ। গুজব হোক আর যাই হোক না কেন, আওয়ামী লীগ যে ফিরছে, আওয়ামী লীগ ফেরা বলতে কিছু নেই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, কিন্তু আসলে আর্টিফিশিয়ালি আওয়ামী লীগকে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নিষেধ করে রেখেছে। সেই নিষেধাজ্ঞা থেকে ধীরে ধীরে ফরমাল রাজনীতিতে অবস্থান নেওয়ার বিষয়টি যেভাবে হোক, গুজব বলুন আর যাই বলুন না কেন, ভেতরে ভেতরে বুদবুদ চলছে। 5 অগাস্টের সেই ঐতিহাসিক পট পরিবর্তনের পর কেটে গেছে বেশ কিছু সময়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখনো মেঘ কাটেনি, ধোঁয়াশা যেন আরো বাড়ছে। পর্দার আড়ালে কি তবে নতুন কোনো খেলা চলছে? দেশের অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগকে মাঠে ফেরাতে বিএনপি নাকি নিজেই দিয়েছে বিশেষ শর্তযুক্ত এক গোপন প্রস্তাব, আর সেই প্রস্তাবে ভারতের নীতি নির্ধারকদের চোখ কপালে। বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়, কিন্তু সবচেয়ে বড় চমক দেখালেন খোদ শেখ হাসিনা। বিএনপির সেই লোভনীয় প্রস্তাব নাকি এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। কি ছিল সেই প্রস্তাবে? কেন বিএনপি চাইলো আওয়ামী লীগ মাঠে ফেরুক, আর কেনই বা শেখ হাসিনা বললেন সাফ না? এই মুহূর্তের ভিডিওতে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেই ত্রিমুখী রাজনৈতিক গুজবের সমীকরণ। আমি বিষয়টাকে গুজব বলছি, কিন্তু গুজব থেকেই সত্যের উৎপাদন হয় কিন্তু অনেক সময়। কাজেই আপনি ধরে নিতে পারেন এটি গুজব কিংবা সত্য। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন ঢাকার ওপর। 5 অগাস্টের পর দীর্ঘ সময় পার হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর আদৌ মাঠে ফিরতে পারবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এখনো দলটির মাঠে ফেরার প্রক্রিয়াটি পুরোপুরি ঝুলেই রয়েছে। তবে রাজনীতিতে যা সামনে দেখা যায়, পেছনে ঘটে তার উল্টোটা। নির্ভরযোগ্য সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরা এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার পেছনে প্রধান বাধা নাকি আইনি বা প্রশাসনিক নয়, বরং প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির দেওয়া কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষ প্রস্তাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বিএনপি এতদিন আওয়ামী লীগের কঠোর বিরোধিতা করেছে, তারাই এখন কিছু শর্তের বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিতে চাইছে। কিন্তু কেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিএনপির সেই অলিখিত প্রস্তাবের মূল কৌশলগত সমীকরণ আসলে কি ছিল। অনুসন্ধান বলছে, বিএনপির হাই কমান্ডের পক্ষ থেকে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছে। এর পেছনে রয়েছে 3টি মূল চাল। প্রথমত, নির্বিঘ্ন ক্ষমতার গ্যারান্টি। বিএনপি চায় আগামী 5 বছর যেন তারা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারে এবং আওয়ামী লীগ তাতে কোনো বড় ধরনের বাধা সৃষ্টি করবে না, অর্থাৎ ক্ষমতার মসনদ সুরক্ষিত রাখা। দ্বিতীয়ত, আইনি ও রাজনৈতিক স্বস্তি। আওয়ামী লীগ যদি এই শর্ত মেনে নেয়, তবে দলটির ওপর থাকা সব ধরনের আইনি ও প্রশাসনিক বাধা, মামলা হামলার চাপ দ্রুত তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জামায়াত ও এনসিপিকে মোকাবেলা করা। বিএনপি চাইছে আওয়ামী লীগ মাঠে ফিরুক এবং রাজনৈতিকভাবে জামায়াত ইসলামী ও এনসিপির মুখোমুখি অবস্থানে দাঁড়াক। ভেবে দেখুন কি নিখুঁত চাল। বিএনপির নীতি নির্ধারকদের একটা বড় অংশ মনে করছে আওয়ামী লীগ মাঠে নামলে স্বাভাবিকভাবেই তারা জামায়াত ও এনসিপির মুখোমুখি অবস্থানে চলে যাবে। ফলে জামায়াত ও এনসিপি তখন আওয়ামী লীগকে প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে পড়বে। আর এই ত্রিমুখী লড়াইয়ের সুযোগে ক্ষমতার মূল কেন্দ্রে থাকা বিএনপি দীর্ঘমেয়াদে এক ধরনের রাজনৈতিক স্বস্তিতে থাকবে। শত্রুকে দিয়ে শত্রুকে ঘায়েল করার এর চেয়ে বড় রাজনৈতিক কৌশল আর কি হতে পারে? কিন্তু গল্পের টুইস্ট এখানে, বিএনপির এই হিসাব নিকাশ খোদ শেখ হাসিনার টেবিলে পৌঁছানোর পর যা ঘটলো তা হয়তো বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ভাবতেও পারেনি।
আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিএনপির এই শর্ত সাপেক্ষ প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছানো হলে তিনি তা সরাসরি অর্থাৎ সাফ নাকচ করে দিয়েছেন। শেখ হাসিনার এই অনড় অবস্থানের পেছনে একটা গভীর বার্তা রয়েছে। তিনি মনে করেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দল কোনো বিশেষ শক্তির দয়া, গোপন সমঝোতা বা শর্তের উপর ভিত্তি করে রাজনীতিতে ফিরতে পারে না। দলের কোটি কোটি নেতাকর্মী এবং বিশাল জনসমর্থনই তাদের মূল শক্তি। কোনো বিশেষ সমীকরণের ঘুঁটি বা দাবার চাল হয়ে মাঠে নামার চেয়ে নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে সঠিক সময়ে রাজপথের লড়াইয়ের মাধ্যমেই তারা ফিরবে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বক্তব্য এখানে উল্লেখ না করলেই নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা কোনো শক্তির কাছে মাথা নত না করে বা কারো ক্ষমতায় থাকার গ্যারান্টি দিয়ে রাজনীতি করব না। আওয়ামী লীগ যখন ফিরবে জনগণের অধিকার আদায়ের লড়াই নিয়েই নিজস্ব শক্তিতে ফিরবে। শেখ হাসিনার এই প্রত্যাখ্যানে কিন্তু খেলা শেষ হয়ে যায়নি, বরং এই প্রস্তাবের পর বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র চুলচেরা বিশ্লেষণ আর নতুন আতঙ্ক, যাকে রাজনৈতিক ভাষায় বলা হচ্ছে পোল্টি আতঙ্ক। বিএনপি নীতি নির্ধারকদের একাংশের রাতের ঘুম হারাম হয়ে গেছে এই ভেবে যে রাজনীতিতে তো চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। যদি আওয়ামী লীগ কোনোভাবে শর্ত মেনে রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়ে যায় এবং তারপর যদি তারা জামায়াত ও এনসিপির সাথে গোপনে হাত মিলিয়ে ফেলে, অর্থাৎ বিএনপিকে মাইনাস করার জন্য যদি তারা উল্টো পোল্টি মারে, তবে বিএনপি তো মহাবিপদে পড়বে। এছাড়া আরেকটি ভয়ও রয়েছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিলে জামায়াত ও এনসিপি বিএনপির ওপর চরম ক্ষুব্ধ হতে পারে। ক্ষমতার সমীকরণে তারা এখন বিএনপির হাত ছেড়ে উল্টো আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে কিনা, এই জটিল ত্রিমুখী সমীকরণ এখন বিএনপিকে ভাবিয়ে তুলছে। দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, এখানে শেষ কথা বলে কিছু নেই। শেখ হাসিনার অনড় অবস্থানের কারণে আপাতত হয়তো এই গোপন সমঝোতা বা নেগোসিয়েশন ভেস্তে গেছে, কিন্তু ক্ষমতার এই মহা সংগ্রামে কে কখন কার বন্ধু হয় আর কে শত্রু তা বলা মুশকিল। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোনো পক্ষ তাদের অবস্থান থেকে সরবে কিনা, নাকি রাজপথের নতুন কোনো নাটকীয় সমীকরণ বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণ অন্য কোনো মোড় দেবে। ভারত ও বাংলাদেশের এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনার জল কতদূর গড়ায় তা দেখার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। যেটি হোক, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরছে। একটা সরকার চলে গেছে, ইউনূস সরকার কমপক্ষে 5 থেকে 7 বার পড়ে যাবার উপক্রম হয়েছিল। বিএনপি সরকারও কিন্তু হুমকির মুখে, বিএনপি সরকারও কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কাজেই রাজনীতিতে সমঝোতা, নেগোসিয়েশন যেভাবেই হোক, বিএনপি ক্ষমতার নিশ্চয়তা চাইছে, ক্ষমতায় থাকার গ্যারান্টি চাইছে। চারিদিকে টালমাটাল অবস্থা দেখে এই গ্যারান্টি আওয়ামী লীগ দেবে কিনা, কিংবা আওয়ামী লীগ নিজস্ব শক্তিতে ফিরবে কিনা, সেটি এখন বিবেচ্য বিষয়। এবং সামনে খুব বেশি সময় লাগবে না। আমরা বলছি, ইউনূসের সময়ও বলেছে, ইউনূসের সময়ও নানা সমীকরণ ঘটেছে, ঘটতেও ঘটেনি অনেক ঘটনা। কিন্তু এখন তো আরো একটা সরকার, এই আরো একটা সরকার করতে করতে কিন্তু ঘটনা ঘটে যাবে। আমরা ঘটনাগুলো ঘটবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় আছি।